আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। শস্যে ভূত বদরুন্নেসা। কালবেলার প্রতিবেদন। রাজধানীর সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রলীগ নেত্রীর উপর হামলার ইন্ধন দেওয়ায় অভিযোগ পাওয়া গেছে খোদ শাখা ছাত্রলীগ এর অন্য দুই নেত্রীর বিরুদ্ধে। হামলায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ সক্রিয় ছাত্রলীগের কর্মীর কক্ষ ভাঙচুর করলেও অক্ষত রয়ে গেছে ওই দুই নেত্রীর কক্ষ। এছাড়া হামলায় কয়েকদিন আগে ক্যাম্পাস ছাড়েন কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী। এদিকে শেলীর 4 কর্মীকে ধরে নিয়ে ভেদে মারধর করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে ভাইরাল হয় তার বিয়ের ছবি। দুই নেত্রীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর মারধরের মতো গুরুতর অভিযোগ বহুদিনের। একাধিকবার কেন্দ্রীয় ছাত্রলীগ বিভিন্ন জায়গায় বিচার দিয়েও প্রতিকার মেলেনি। ফলে সাধারণ শিক্ষার্থীদের একটা ক্ষোভ ছিল। তবে একটা মহিলা কলেজের ছাত্রীদের এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিষয়টি ভালোভাবে নেননি সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এমন অমানবিক নির্যাতনের পেছনে ক্ষোভের চেয়ে বেশি ছিল গ্রুপিং রাজনীতি। জানা যায় 2022 সালের 13ই মে 1 বছরের জন্য বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। 1 বছরের কমিটিতে 2 বছরের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি শীর্ষ দুই নেত্রী। ফলে সাধারণ ছাত্রলীগের কর্মীরাও শীর্ষ দুই নেত্রীর উপর ছিলেন মনক্ষুণ্ণ। 5 সদস্যের কমিটি একজন রাজনীতিতেই নেই। বাকি দুই সাংগঠনিক সম্পাদক রিমা আফরিন, খাদিজা আক্তার নিজেদের ক্যাম্পাসে স্বঘোষিত সভাপতি, সাধারণ সম্পাদক দাবি করতেন। কলেজ ছাত্রলীগের মাত্র 4 জন নেত্রীর মধ্যে কোনো সমন্বয় ছিল না। আবার কমিটি ভেঙে যাওয়ায় ভয়ে শীর্ষ দুই নেত্রী অন্য কর্মীদের সক্রিয়ভাবে রাজনীতি করতে দিতেন না। ফলে কলেজটিতে ছাত্রলীগ করত হাতে গোনা কয়েকজন। সেই কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন বদরুন্নেসা হামলা করে তখন কোনো প্রতিক্রিয়া করতে পারেনি ছাত্রলীগ। সভাপতি সেলিনা আগে থেকেই ছিলেন হল ছাড়া, আর সাধারণ সম্পাদক সাইমুন নিজের কর্মী নিয়ে রাতেই হল ছাড়েন। কলেজে আটকা পড়েন সভাপতি শিলা। গ্রুপের 4 কর্মী মারধর করে ওই 4 জনকে কান ধরে উঠবস করানো হয়। 2 জনকে মারধরের পর পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। নারী শিক্ষার্থীদের এভাবে মারধরের ভিডিও করার বিষয়টি ভালোভাবে নেয়নি কলেজটি। সাধারণ শিক্ষার্থীরা তারা বলেছেন, ছাত্রলীগের পরিচয়ে আগে তারা শিক্ষার্থী। আচ্ছা, এমন অনেক ঘটনা, একটা ঘটনা আমরা বলতে চাই না, তবে নিউজটা আপনাদেরকে শোনাইলাম। সেটা হলো কালবেলাতে প্রতিবেদন আসছে। তো এখানে মূলত ওই যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তি দেওয়ার ইন্ধনের মধ্যে তাদেরই নেত্রী। শস্যের মধ্যে ভূত, কালবেলাতে দেখে আসবেন। তো আমি আপনাদেরকে নিউজগুলো দেখানোর চেষ্টা করি। তো রাজনীতি আমরা চাই না যে আমাদের ছাত্র ভাই বোন যারাই থাকুক এই নোংরা রাজনীতিতে শিক্ষাঙ্গনের ভিতরে না থাকুক, বাহিরে রাজনীতি করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষাঙ্গনের ভিতরে রাজনীতির কারণে এই দেখছেন রাজনীতির ঠেলাঠেলি একজন তারাই এখানে তাদের কর্মীকে তারাই মারছে, মানে সুযোগে সদ্ব্যবহার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে।